পৃথিবীর সব থেকে ঝামেলাযুক্ত বাক্যটা এখন আসছে তোমার সামনে। এই বাক্যটা আমরা শিখা লাগবে বাধ্যতামূলক। তুমি যদি পৃথিবীর সব থেকে গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের নিচেও বসে থাকো, তারপরে পরীক্ষা গিয়ে দেখবে এই প্রশ্ন চলে আসছে। তুমি যেখানেই লুকাও তোমাকে কিন্তু এই প্রশ্ন ছাড়বে না, তাহলে তোমাকে এটা পড়াই লাগবে। চলো আমরা একটু প্রশ্নটার পোস্টমর্টেম করে ফেলি। বলতেছে ওয়েন ইউ ওয়ার আ চাইল্ড, যখন তুমি পিচ্চি ছিলা, অর্থাৎ যখন তুমি ছোট ছিলা, ইউ ওয়ার ইউজ টু ব্যাথ ইন দ্য রিভার, অর্থাৎ আমি আমার কথা বলতে পারি, যখন ছোট ছিলাম তখন লাফ দিয়ে নদীতে পড়ে যেতাম। অলসো এখনও বাড়িতে গেলে সেই লাফালাফি হয়, কোনো সমস্যা নেই। তাহলে ইউ ওয়ার ইউজ টু, তাহলে প্রশ্নটা কিসের রে? ইউজ টু। তোমরা যারাই ইউজ টু দেখে মনে করো যে ভাই ইউজ টু তো একটা মডেল অক্সিলিয়ারি, আর মডেল অক্সিলিয়ারির পরে তো রাহিন ভাই বলছে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হয়, সুন্দর করে অ্যান্সার দেখায় দিলা, ঠিক। তোমার কি হইলো? তোমার হয়ে গেল জয় বাংলা। ঠিক আছে, তো এভাবে টেক দেখানো যাবে না সোনারা। হ্যাঁ ইউজ টু একটা মডেল অক্সিলিয়ারি, ঠিক আছে, এটা তোমার কথা আমি মানলাম, কিন্তু ইউজ টু কিন্তু এখানে একটা ওয়ার আছে, অর্থাৎ বি আছে। তাহলে আমরা জানি ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হলেও বি ইউজ টুর পরে কি রে? বি ইউজ টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয় না, ভার্বের সাথে একটা আইএনজি হয়। অর্থাৎ অতীতের কোনো কাজ চলতেছিল, অতীতে আমি কোনো একটা কাজ করতাম, ওই ধরনের বুঝাইতে কিন্তু বি ইউজ টু ব্যবহৃত হয়। বি ইউজ টুর পরিবর্তে বিকাম ইউজ টু হইতে পারে, যেই লাউ হেই কদু। তাহলে কি হইলো? অ্যান্সার কি যাবে? আইএনজি যাবে। তাহলে তোমরা যারা ইউজ টু দেখেই টেক দেখাবা তারা হয়ে যাবা জয় বাংলা। তাহলে এটা ভুল, টুক ভি টু হবে না, এটা ভুল, টেক্স মানে ভার্বের সাথে এস বাই এস, এটা হবে না, অ্যান্সার কি হবে? টেকিং। এটা ফাইনাইট নন ফাইনাইট ভার্বের প্রশ্ন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু একটা ফ্লেভার এটার মধ্যে আছে, ঠিক আছে। যদিও এটা তোমার আইজিপি অর্থাৎ নন ফাইনাইট ভার্বের প্রশ্ন, তবুও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ফ্লেভার কিন্তু এটার ভিতরে আছে। আশা করি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।